এসআইআর নিয়ে ফের হুমকি এক তৃণমূল নেতার। উত্তর 24 পরগনার হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেছেন, কোনো বৈধ ভোটারকে অবৈধ ভোটার করার প্রচেষ্টা যদি কোনো বিজেপি করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধ ভোটারকে অবৈধ রূপ দেয় তাহলে সেই লিডার বিজেপি, কোনো বিএলও নয়, বিএলও নিয়ে কোনো প্রসঙ্গই উঠবে না। তারা নির্বাচন কমিশনের নির্দেশনামা পালন করছে, তারা কোনো অপরাধ করেনি, তাদের প্রফেশন, তাদের কাজ তারা নিশ্চিত করে করবে। কিন্তু কোনো বিজেপির লিডার যদি চালাকি করে আমাদের ভোটারদের বাদ দেয়, এটা আমাদের বাঁচার অধিকার, বাঁচার জন্য, আমাদের লড়াইয়ের জন্য, আমাদের ভাই আমরা বাঁচার তাগিদে এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। তৃণমূল নেতার বক্তব্যের প্রেক্ষিতে স্থানীয় বিজেপি নেতা রাজেন্দ্র সাহা বলেন, হাজার হাজার অবৈধ ভোটার ঢুকিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এই খালেক মোল্লা। মানুষই এর যোগ্য জবাব দেবেন। আজকে এসআইআর বলছে বিজেপির লোকদের উল্টো করে গাছে বেঁধে মারবে। সমস্যাটা হচ্ছে কি জানেন, এরা বলে একবারও বলছে না, বলো অবৈধ বৈধ। অবৈধ ভোটার এদের হচ্ছে ভোট ব্যাংক। সংখ্যাটা কত জানেন? 33 থেকে 34,000। সব কিছু জামাই দুলাভাই আবার আত্মীয় স্বজন বানিয়ে রেখে ভুয়ো রেশন কার্ড করে রেখেছে। যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিল 10 থেকে 12,000 ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেখেছে এই খালেক মোল্লা। ব্যবস্থা হবে, গাছে উল্টো করে কে কাকে বাঁধাবে, কিভাবে ঝোলাবে, আবার বর্ডার কিভাবে উল্টো করে ফেলা হবে, তার জন্য ভারতীয় জনতা পার্টি, সাধারণ মানুষ, হাড়োয়ার মানুষ প্রস্তুত আছে।